হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব বাংলাদেশ তথ্য বাতায়ন অ্যাপের সেবা সমূহের মধ্যে ট্রেজারি চালান নিয়ে। তো এই অ্যাপটি যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি থ্রি বার অপশন রয়েছে। এই থ্রি বার অপশনটিতে টাচ করবেন। থ্রি বার অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি অপশন পাবেন এবং এখান থেকে আপনি সেবা সমূহ এই অপশনটিতে টাচ করবেন। আমি আবার দেখাচ্ছি, সেবা সমূহ এই অপশনটিতে টাচ করবেন। তো এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি ট্রেজারি চালান এই অপশনটিতে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেজারি চালান, এই অপশনটিতে টাচ করবেন। তো যাই হোক, এই অপশনটিতে টাচ করার পর আপনি কিছু সময় অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি এই অপশনটিতে টাচ করার পর অপশনটি চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি আপনি দেখতে পাচ্ছেন আমি ডার্ক মোডে রয়েছি, এজন্য পিকচারগুলো এরকম দেখাচ্ছে। তো যাই হোক, আপনাদের ফোনে যদি আপনারা আপনারা দেখতে পাবেন লাইট মোডে, এটি হোয়াইট বা লাইট মোড, যেটি সাধারণ অ্যাজ ইউজুয়াল যে থিম থাকে সেটি দেখতে পাবেন। আমি যেহেতু ডার্ক মোড করে নিয়েছি এজন্য এরকম দেখাচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে সেবার তালিকা, সেবার তালিকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন চালান ভেরিফিকেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, চালান যাচাই, সরকারি আবাসন অধিদপ্তর এবং অনলাইন চালান যাচাই। এখানে তিনটা অপশন রয়েছে। তো যাই হোক, এই অপশনগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেজারি চালানের প্রথম যে অপশনটি রয়েছে এটি হচ্ছে অনলাইন চালান ভেরিফিকেশন। এখান থেকে এই তিনটি অপশনের মধ্যে আপনার যে অপশনটি প্রয়োজন আপনি সেটিতে টাচ করবেন। মনে করেন আপনার প্রথম যদি অপশনটি প্রয়োজন পড়ে তাহলে প্রথম অপশনটিতে আপনি টাচ করবেন এবং টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে নির্দেশনা সেগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন চালান নং, ভেরিফাই, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন রয়েছে। এছাড়া উপরে রয়েছে হচ্ছে চালান ডেট। এখানে দেখতে পাচ্ছেন যে চালান ডেট, তারপর রয়েছে ডিপোজিট, এখানে ক্যাশ, তারপর এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে, তারপর এখানে ব্রাঞ্চ, তারপর হচ্ছে চালান নং, তারপর ভেরিফাই। এখান থেকে এই অপশনগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে আপনি ডেট দিবেন, তারপর হচ্ছে আপনি যদি এটি ক্যাশ দেন তাহলে ক্যাশ, চেক দিলে চেক, আপনার সেটি আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ব্যাংক সিলেক্ট করবেন, বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক, দুটি অপশন রয়েছে এখানে। তারপর হচ্ছে ব্রাঞ্চ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ব্রাঞ্চ থেকে পেমেন্ট করতে চাচ্ছেন এবং চালান নং দিয়ে তারপর হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিফাই অপশন রয়েছে। এখানে এই যে ভেরিফাই অপশনটি রয়েছে, এই ভেরিফাই অপশনে আপনাকে টাচ করে ভেরিফাই করতে হবে। তো যাই হোক, এরপর নিচে আরেকটি অপশন রয়েছে অটোমেটেড চালান ভেরিফিকেশন। এখানে স্বয়ংক্রিয়ভাবে চালান যাচাই। তো যাই হোক, এখানে চালান নং এবং হচ্ছে ভেরিফাই, এই দুটি অপশন রয়েছে। যাই হোক, এভাবে আপনারা এখান থেকে চালান ভেরিফাই করতে পারবেন। তারপর হচ্ছে চালান যাচাই, সরকারি আবাসন অধিদপ্তর। আপনি সরকারি আবাসন অধিদপ্তরের যে চালান যাচাই সেটি আপনি এখান থেকে করতে পারবেন। তো একটু অপেক্ষা করবেন। তো চলে আসছে আমাদের এখানে যে বিষয়টি বলছিলাম যে সরকারি আবাসন বিভাগের চালান। এখানেও একই ফর্ম, ওই যে আগের যে ফর্মটি সেই একই ফর্মে এখানে অনলাইন চালান যাচাইকরণ এই অপশনটি আমরা দেখি। এখন আমাদের 1 এবং 2 একই ধরনের ফর্ম রয়েছে এবং একই সিস্টেম সব কিছুই। তো এখন আমরা দেখব 3 নম্বর অপশনটি, যেটি অনলাইন চালান যাচাই। এখানেও কিন্তু একই ধরনের আপনার অপশন। তো যাই হোক, এই তিনটি অপশনের যে ফর্ম, এই তিনটি অপশনের ফর্ম একই এবং এখান থেকে আপনারা একই ফর্মে এভাবে কিন্তু এই চালান যাচাই করতে পারবেন বা ট্রেজারি চালান যাচাই করতে পারবেন। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন যে আপনারা কিভাবে এখান থেকে ট্রেজারি চালানের যে যাচাইকরণ বিষয় সেগুলো কিভাবে করবেন বা যাচাইকরণ ফর্ম কিভাবে আপনারা তৈরি করবেন।
তৈরি করবেন বা এখান থেকে যাচাই করবেন। এখান থেকে আপনি প্রয়োজনে এটি যাচাই করানোর পর প্রিন্টও করতে পারবেন। তো যাই হোক, এখানে প্রিন্ট অপশন রয়েছে, সেটি আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটি অবশ্য আমি এই যে এখানে দেখেন, এটি হচ্ছে প্রিন্ট অপশন এখানে প্রিন্ট অপশন রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনি ইচ্ছে করলে প্রিন্টও করতে পারবেন। তো যাই হোক, আপনাদের যদি চালান যাচাই করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে চালান যাচাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।